আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة রহমতুল্লাহ। الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, গতকালকে আমাদের সূরা লাহাব মস্ক হয়েছিল। জি, প্রথমে ইফতিখার ভাই। জি উস্তাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। জি, এরপর আরিফ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আরিফ ভাই, প্রথম আয়াতের কলকলাটা আর একটু বেশি সময় নেবেন আর কি। এই যে আচ্ছা ওয়াতাব, যে তাজদিদ আছে। আচ্ছা, জি। জি জিয়াউল হক ভাই। জি উস্তাদ। بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب আচ্ছা, ما জিয়াউল হক ভাই, এখানে ওই তাই যে বাতাস বের করলেন না, তো ওইখানে সময় আর একটু কম নিবেন। যে তাব্বাত ইয়াদা, তো এইটাকে আর একটু যুক্ত রাখা। তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা, বাত ইয়াদা, বাত ইয়াদা।
যেন এইখানে এই আওয়াজটা তো আটকাবে, তুই আটকানোর সময়টা যেন বেশি না হয়। জি উস্তাদ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। জি তৌহিদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আন। ফিরতি আওয়াজটাকে আর একটু জোরালো করবেন। ওয়াতাব, ব, এই ফিরতি আওয়াজটা আর কি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু জি তৌহিদ ভাই, এই কলকলার প্রত্যেকটা আওয়াজ, এই ফিরতি আওয়াজটা কিন্তু একটু অনেকটা কম হয়ে যাচ্ছে, এটাকে আর একটু বেশি করবেন। জোরালো অবস্থা। হ্যাঁ, আরেকটু বড়, যাতে আওয়াজটা বাস্তবিক ভাবে থাকে। মনে করেন যে লাহাব, হাব, এইভাবে শেষ হয়ে গেলে ওই আওয়াজটা আর, ওই দ্বিতীয় আওয়াজটা আর পাওয়া যায় না, ধাক্কার আওয়াজটা আর পাওয়া যায় না। তো এই জন্য এটাকে আরেকটু লাহাব, ব, ওয়াতাব, এই বিষয়টা কি। জি পড়েন আবার। প্রথম থেকে পড়বো নাকি? হ্যাঁ পড়েন, যেখান থেকে পড়তেছিলেন পড়েন। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাসাদ, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এরপর রুবেল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب জি ما রুবেল ভাই, হায়ের উচ্চারণটা লাহা, লাহা, এখানে যেন ওই হলকের মাঝে চাপ না লাগে। লাহাবিউ, লাহাবিউ না হয় এটা তো খোলাখুলি। হ্যাঁ, লাহাবিউ, লাহা, লাহাবিউ। জি ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা আজকে আমাদের সম্ভবত 32তম ক্লাস। আমাদের আর 3টা ক্লাস বাকি আছে, 4টা।
আমার 3টা সূরা আছে, তো ইনশাআল্লাহ আমরা সূরা শেষ হয়ে গেলে তো আমরা আদিয়ে সলাতটা একটু মশহূর করার চেষ্টা করব। দেখা যায় আমাদের আদিয়ে সলাত বলতে যেটা বিশেষ করে গুরুত্বপূর্ণ হলো তাশাহুদ। তাশাহুদ আছে, দোয়া কুনুত, যতটা সময় পাওয়া যায় ইনশাআল্লাহ। তো আজকে আমরা 2টা সূরা মশহূর করার চেষ্টা করব। জি, জিয়াউল হক ভাই। উস্তাদ, এই যে দোয়ায়ে কুনুত বললেন, এইটা আমাদের কখনো পড়ানো হয় না, এইটা একটু তাহলে দয়া করে এইবার পড়ায়েন। আচ্ছা, ইনশাআল্লাহ। জি, তো আজকে শুরু করি। তো আজকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব 2টা সূরা ইখলাস এবং সূরা ফালাক, এই 2টা মশহূর করার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الرحمن الرحمن الرحيم. الرحيم. قل هو الله أحد. قل قل هو هو الله الله أحد. أحد. কফ এই উচ্চারণ তো সূরা কাফিরুনের ভিতর। কুল, তো এই কফকে জোরালো করা আর লামের জজম যেন স্পষ্ট থাকে। কুল হু, কুল হু ওয়াল্লাহু। আবার এইখানে এসে আরেকটা সমস্যা হইল, কুল হু, কুল হু ওয়াল্লাহু, কুল হু, এইটাকে একসাথে বলি, কুল হু ওয়াল্লাহু। তো হুটা লামের সঙ্গে না, কিন্তু হুটা হুয়াল্লাহু একসাথে, হুয়াল্লাহ, হুয়াল্লাহু, হুয়াল্লাহু, হুয়া এটা একটা শব্দ। তো এইখানে হুয়ার ওয়াওয়ের জবরের সহায়তায় লামের তাসদীদ উচ্চারিত হবে। তো এখানে হুয়াল্লাহু, এখানে যেন কুলহু ওয়াল্লাহু, ওয়াল্লাহু এই অংশ আলাদা না হয়। আর আরেকটা বিষয় হলো এখানে ওয়াওটা একটু স্পষ্ট রাখা, কারণ অনেক সময় দেখা যায় কুলহু আল্লাহু, আল্লাহু পরে অনেকে ওয়াও। তো এই জন্যই একদিন যে বলছিলাম আমাদের যে সমস্ত সূরাগুলো মুখস্থ আছে, অনেক আগের থেকেই মুখস্থ, আমরা নিয়মিত পড়ি, তো এই সূরাগুলো মাঝে মাঝে দেখা, কারণ এর ভিতরে আমাদের কোনো নতুন ভাবে ভুল তৈরি হয়ে যাইতে পারে। যেমন ছোটবেলায় হয়তো পড়ছিলাম কুল হু আল্লাহু, তো পরবর্তীতে এইটা ওয়াওটা আস্তে আস্তে ওয়াও এর জায়গাটা হামজা নিয়ে নিছে, অথবা ছোটবেলা থেকে ওইভাবে পড়ে আসতেছি। তো এই জন্য মাঝে মাঝে দেখে দেখে পড়া, আর মস্কের সময় কিন্তু অবশ্যই দেখে দেখে পড়া, না দেখে না পড়া। আর শেষে দালের কলকলা, আহাদ, হাদ। আর কলকলা করার জন্য যে হায়ের জবর নিতেছি, তো হায়ের জবর যেন লম্বা হয়, আহাদ, হাদ এমন না হয়, এটা সব সময় আমাদের খেয়াল রাখতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ। قل 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 هو هو الله الله أحد. أحد. কুল হুয়াল্লাহু আহাদ। قل هو قل هو الله الله أحد. أحد. আহাদ, আহাদ, হাদ,
হাদ মধ্যম কলকলা কুল হুয়াল্লাহু আহাদ قل قل هو هو الله الله أحد أحد আল্লাহু সামাদ الله الصمد সদের সফির ইস্তিআলা হুস ঠোঁট খোলা রাখার বিষয়টা তো অবশ্যই থাকবে এর সাথে সিফতগত দিকটা হুস হুস আল্লাহু সামাদ الله الصمد الله الصمد খ স স সদ এখানে তো আমরা ওই মোটার যে স্তর পড়ছিলাম যে মোটার 5টা স্তর হয় তো এর ভিতরে দ্বিতীয় যখন জবর যুক্ত থাকে আল্লাহু সামাদ আল্লাহু الله الصمد সমাদ মাদ যেন এখানে সমাদ মাদ না হয় মাদ। আচ্ছা আরেকটা বিষয় যে যখন তাসদিদ ওয়ালা হরফে তো এখানে দেখেন দুই ধরনের এক বিষয় হয়ে যায়। তো আমরা জানি যে মোটার যে 5টা স্তর পড়ছিলাম যে কম বেশির ভিত্তিতে, তো এখানে দ্বিতীয় নাম্বারে ছিল জবরযুক্ত যখন হবে মোটা হরফ তখন মোটার পরিমাণটা হলো দ্বিতীয়, আর চতুর্থ নাম্বারে ছিল যখন জজম যুক্ত হবে। তো জজম আর তাসদিদের প্রথম অংশের উচ্চারণ তো একই রকম হয়। তো এখানে এমন না যে সদের উচ্চারণ দুই রকম হবে, যে যখন প্রথম অংশ উচ্চারণ করব তখন মোটার পরিমাণটা যে অবস্থায় থাকবে হরকতের উচ্চারণের সময় মোটার পরিমাণ তার থেকে বাড়বে, এমন না। যখন কোনো হরফে তাসদিদ থাকে তখন বিধানগত ক্ষেত্রে তাসদিদের যে হরকত থাকে ওই হরকতের অনুগামী হয়। যেমনটা কিনা র এর ক্ষেত্রে হয়, আমরা জানি যে র তাসদিদ জবর বা পেশ থাকলে তখন র উভয়টাই মোটা হয়, আর র এর তাসদিদ থেকে যদি জেড থাকে তখন উভয় রই পাতলা হয়। তো এই অনুযায়ী এইখানেও সদ উভয় সদই দ্বিতীয় স্তরের মোটা হবে, যেহেতু এইখানে তাসদিদ যুক্ত সদ তার উপরে জবর আছে, তো জবরের কারণে উভয় সদই দ্বিতীয় স্তরের মোটা হবে। তো আমরা বেশি করে করব হুস স হুস স। এইভাবে পড়লে যেটা হয় যে হুস বলার সময় মোটাটা কিন্তু অনেকটা কম, আর স বলার সময় পরিমাণটা অনেক বাড়লো। তেমন না করে বেশি রাখার চেষ্টা করব হুস স হুস স। আল্লাহু সামাদ الله الصمد মাদ 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 হালকা হয়ে না যায়, আর মিম যেন লম্বা না হয়। আল্লাহু সামাদ সামাদ আল্লাহু সামাদ الله الله الصمد الصمد لم يلد ولم يولد لم يلد يلد ولم ولم يولد يولد দুই দালের কলকলা কিন্তু দুই রকম, যেহেতু আমরা এই একসাথে পড়তেছি তো লিদ এইখানে হবে কলকলা কম যেহেতু ভিতরে আসতেছে, আর লাদ এখানে কলকলা কিন্তু বেশি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ لم لم يلد يلد ولم ولم يولد يولد এখানে মিমে তাওয়াসুত জজম যুক্ত মিম, তাওয়াসুত যদি আদায় না করি তখন কিন্তু মিমের জজমটা অস্পষ্ট হওয়ার কারণে অনেকটা জেরের উচ্চারণ হয়ে যাবে। তখন লাম ইয়া এর পরিবর্তে লামিয়া লামিয়া, যেখানে কিনা মিমে ছিল জজম ওইখানে হয়ে যাবে অনেকটা জেরের উচ্চারণ।
তো লামিয়া যেন না হয় লাম ইয়া, লাম ইয়া। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। ولم ولم يكن يكن له له كفوا كفوا أحد أحد এখানে ওই মিমের জজমের বিষয়টা, ওয়ালাম ইয়া, মিমের তাওয়াসসুদটা যথাযথ আদায় করা। আর কুফুয়ান, কুফুয়ান ফায়ের পেশে স্পষ্ট রাখা। এখানে অনেক সময় দেখা যায় ফায়ের পেশটা একটু অস্পষ্ট হয়ে কুফওয়ান অনেকটা জজমের কাছাকাছি চলে যায়, তেমনটা হবে না। কুফুওয়ান, কুফুওয়ান। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ولم ولم يكن ولم له يكن له كفوا أحد كفوا أحد ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ولم ولم يكن يكن له ولم له يكن كفوا كفوا له أحد كفوا أحد এখানে সূরা ইখলাস, তো সূরা ইখলাস তো আসলে সূরা ফাতিহার পর সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয় এই সূরা। আর তো এই সূরা ইখলাসের ক্ষেত্রে একটা বিষয় হলো যে দুই আয়াত যখন আমরা মিলাই পড়ি, প্রথম দুই আয়াত, তো ওই সময়টা একটা পরিবর্তন হয় আমাদের। তো এই সাফার ভিতরে নুনে কুতনি দেওয়া নেই, তো আমরা অনেকে নুনে কুতনি নিয়ম জানি, যে একটা জেড যুক্ত ছোট নুন দেওয়া থাকে। তো মিলাই পড়লে যে কাজটা করতে হয় যে উম, তানভিনের এক হরকত বাদ দিয়ে, যেমন এইখানে দুই পেশ আছে, দুই পেশের পরিবর্তে এক পেশ পড়া। আর পরে যেহেতু আল্লাহ শব্দের শুরুতে হামজায় অসল, তো ওই আলিফটা বাদ যায়, হামজাটা বাদ যায়, তো তখন হয় আহাদু নিল্লাহুস সামাদ। এখানে প্রথম আয়াতটা হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তো এখানে মিলাই পড়লে হবে কুল হুয়াল্লাহু আহাদু নিল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদু নিল্লাহুস সামাদ। তখন আবার দেখা যাবে পরিবর্তন আরো একটা আসবে, যে আল্লাহ শব্দের যে লাম ছিল, তো ওইটা পাতলা হবে, ওইটা আর মোটা হবে না, কারণ তখন আল্লাহ শব্দের তাজদিদের ডানে জের হবে, নুনে কুতনির জের হওয়ার কারণে ওইটা পাতলা হয়ে যাবে। আমি তাহলে একবার শুনাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
তা উস্তাদের কথা তো আমি শুনতে পারছি না, আপনারা কি শুনতে পারতেছেন? না, আমরাও শুনতে পাচ্ছি না। পাচ্ছেন আচ্ছা। তো মিউট দেখাচ্ছে, সম্ভবত নেটওয়ার্কে কোনো সমস্যা হতে পারে, অথবা ফোন আসতে পারে হুজুরের ফোনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, একটা ফোন আসছিল, পরে কাইটে দিছি, কিন্তু আর লাইনে ঢুকতে পারতেছিলাম না। এখনো নেটেও একটু সমস্যা কিনা, 4G আসতেছে না। না উস্তাদ, সমস্যা নাই, কথা শোনা যাচ্ছে পরিষ্কার। আচ্ছা, সূরা ইখলাস পড়তেছিলাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. قل هو الله أحد الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপর সূরা ফালাক। জি, সূরা ফালাকটাও পড়ি আজকে।
আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। قل أعوذ برب الفلق। قل أعوذ برب الفلق। এখানে কফের কলকলা তো বাকি 3 হরফের কফ এবং তয়ের কলকলাটা একটু জোরালো বেশি হয়, মোটা ঊর্ধ্বমুখী কলকলা। তো লাক না, লাক 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 মোটা কলকলা, ক ক এমন। قل أعوذ برب الفلق। قل أعوذ برب الفلق। আর আমাদের আউ এই শব্দে একটু সমস্যা হয়, হামজা আইন কাছাকাছি আসার কারণে দেখা যায় যে একজন আর একজনের মাখরাজে একটা প্রভাব রাখে। আইনের মাখরাজে হইলে হামজার মাখরাজ থেকে দূরে চলে যায়, আবার হামজা হইলে আইনের থেকে দূরে চলে যায়। আউ আউযু। আর ঠোঁটের অবস্থার পরিবর্তনটা বিশেষভাবে লক্ষণীয় এই ক্ষেত্রে। কুল আউযু বিরাব্বিল ফালাক। قل أعوذ برب الفلق মিন শাররি মা খালাক। মিন شر ما এখানে মিন, তো ইকফা গুন্নার কথা যে বলা হয়েছিল, যে আমরা ইকফা গুন্নাকে এই থেকে করব, পরবর্তী হরফের মাখরাজ থেকে। তো এখানে মিং শা, শিনের মাখরাজে থেকে তারপর গুন্নাটা আদায় করব। মিং শা, যেন মিন বা মিং এমন না হয়, মিং পাতলা। মিং শাররি মা খালাক। মিন شر ما خلق লাক না, লাক লাক লাক, যেন একেবারে অনেক সময় হয় কি যে কলকলা করতে গিয়ে তাজদিদের মতো লাক লাক না, লাক লাক লাক। তো তাজদিদের ক্ষেত্রে যেটা হয়, তাজদিদের কলকলার মাঝে মনে করেন তাজদিদ যুক্ত একটা হরফে জবর থাকলো আর কলকলা, এই দুইটার মাঝে বড় পার্থক্যটা হইলো প্রথমত হয় আওয়াজ বন্ধের জায়গাটায়। তাজদিদের ক্ষেত্রে আওয়াজ বন্ধ থাকার যদি সিদ্ধের হরফ হয়, তো এখানে মনে করেন কফে যদি তাজদিদ থাকতো তখন আমরা পড়তাম লাক লাক। ওই আওয়াজ বন্ধ থাকার সময়টা এখানে বেশি পাইতো, কারণ এইখানে এই আওয়াজ আটকানোটাই একটা হরফ, তো পূর্ণ একটা সময়। কিন্তু কলকলার ক্ষেত্রে এই বন্ধ থাকার সময়টা খুবই কম, একেবারেই সংক্ষেপ, মোটামুটি ভাবে একটু আটকাই আবার পরবর্তী কার্যক্রম শুরু। তো এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে ওইখানে তো মনে করেন জবরের উচ্চারণ স্পষ্ট ক, তো এইখানে পরিপূর্ণভাবে ক না, প প এমন একটা হলো ক, আর একটা হলো প, এই ধরনের জবর মুখী কিন্তু জবরের উচ্চারণ না। মিন শাররি মা খালাক। মিন ومن شر غاسق إذا وقب. ومن شر غاسق إذا وقب غاسق এখানে মোটা বেশি, غاسق
ومن شر غاسق إذا وقب ومن ومن شر غاسق إذا وقب বাইরের কলকলা তো এই পাতলা কলকলা ওয়াকব কব এইখানে আমাদের অতটা জোরালো করে কব এইদিকে নেওয়ার দরকার নেই কব 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 যেহেতু মধ্যম কলকলা একটু সময় পাবে ومن شر غاسق إذا وقب ومن ومن شر شر غاسق غاسق إذا إذا وقب 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 قب ومن شر غاسق إذا وقب ومن ومن شر شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن ومن شر شر النفاثات في العقد অডিওটা বন্ধ হয়ে গেছিল এখানে নাফাসা দুইটা একালিফ মাদ একই পরিমাণের মাদ পাশাপাশি আসছে তো এখানে যেন পরিমাণে তারতম্য না হয় একটা কম একটা বেশি এমনটা হয়ে গেল এমন না ফাসা ফাসা ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد قيد এমন যেন ওই কফের জবর উচ্চারণটা যেন একটু অস্পষ্ট না থাকে ক ক ক আচ্ছা قد قد ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد سد 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 আর এই এখানে তো এই শেষের যে 4 আয়াত শেষের 3 আয়াত প্রত্যেকটা শুরুতে ওয়াও আসছে তো ওয়াওয়ের দিকে প্রত্যেকটা ওয়ামিং 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 তো এখানে যদি পরিপূর্ণভাবে মিমের মাখরাজ আদায় করতে যাই তখন কিন্তু একটু সমস্যা হয়ে যায় তো এই সমস্যাটা সম্মুখীন আমাদের হইতে হবে তো এটার মোকাবেলা করতে হবে কারণ ওয়া মিং ওয়াও বলার সময় তো ঠোঁট একটু সামনের দিকে গোল হয়ে চলে যায় তো ওইখান থেকে ফিরে এসে ঠোঁটের শুকনা জায়গা ব্যবহার করাটা একটু কঠিন হয়ে যায় তো এটা যেন কঠিন হইলেও আমাদের করতে হবে যেন ভিজা জায়গা থেকে মিমের উচ্চারণটা আমরা ওইভাবে না করি ঠোঁটের শুকনো জায়গা থেকে ওয়ামিং ওয়ামিং এতে করে আমাদের একটা সুবিধাও আছে সুবিধাটা হইলো কি যে এখানে ওয়াও এটা আলাদা একটা শব্দ মিং এটা আলাদা তো এটার মাঝে একটা হালকা একটু দূরত্ব হয়ে যাবে তো
এতে করে শব্দ এক অংশ এক শব্দ আর এক শব্দের সাথে মিশেও যাবে না। ওয়ামিং ওয়ামিং যেন ওয়ামিং মিং ভিজে জায়গা থেকে না হয়, শুকনো জায়গা থেকে মি মি। ومن شر حاسد إذا حسد ومن ومن شر شر حاسد إذا إذا حاسد حسد إذا حسد إذا حسد سد ومن شر حاسد إذا حسد ومن ومن شر حاسد إذا حاسد إذا حسد إذا حسد سد حسد তাহলে পড়ি শুরু থেকে। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله مولانا العظيم। যে দুইটা সূরা থাকলো ইনশাআল্লাহ, সূরা ইখলাস এবং সূরা ফালাক। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে, আগামীকাল তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার আমাদের এই সূরা নাস শেষ হয়ে যাবে। তারপর ওই যেটা বললাম বাকি যে 3 দিন ইনশাআল্লাহ আমরা আদিয়া সালাত বা অন্য কিছু মশগু করব। আচ্ছা, পড়া দিতে বাকি ছিলেন রব্বানী ভাই, নুর আলম ভাইও বোধহয় বাকি ছিলেন। জি ওস্তাদ জি। হ্যাঁ, আনসার ভাইও বাকি আছেন। আচ্ছা আনসার ভাই শুরু করেন। আস্তাগফিরুল্লাহ, সূরা আল-আহব। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى আচ্ছা نارا এখানে আনসার ভাই মা আগনা আগনা গাইনে বিশেষ করে রিখওয়া সিফতটা অর্থাৎ আওয়াজ চালু রাখার বিষয়টা আরেকটু স্পষ্ট করা। আর শেষে ওয়ামা কাসাব এই মিমের টানটা যেন একেবারে ছোট হয়ে না যায়, একালিফ। আর একবার পড়বেন মা আগনা। ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب। আচ্ছা এইখানে র লম্বা হয়ে গেল না, ওয়ামরাআতুহু হয়ে গেল। ওয়ামরাআতুহু ওয়ামরাআতুহু وامرأته حمالة الحطب في হাম্মা ওয়াজিব গুন্না حم حم حما حمالة الحطب في جيدها
حبل من مسد জি ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর নুরুল আলম ভাই শোনাবেন। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب কলকলা নুরুল আলম ভাই। سيكسب কাসাব ওয়ামা কাসাব وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد হাবে যেন হয়ে না যায়, হাবলুম মিন মাসাদ। আচ্ছা ঠিক আছে। জি রব্বানী ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب। আচ্ছা রব্বানী ভাই, ওয়া আমর হয়ে গেল না? ওয়ামর জি উস্তাদ, দেওয়া এরকমটা হয়ে গেছে। আবার বলতেছি স্যার। জি وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আচ্ছা, তো আয়াতের শেষের কলকলায় আরেকটু সময় দিতে পারেন। উস্তাদ, যেমন মানে কি জি মানে কিভাবে আরেকটু মানে সময় দেওয়া যায়? হ্যাঁ, সময় বলতে আরেকটু বড় করা আর কি, এটা উদ্দেশ্য আমার। যেমন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, সাদ। জি আর ওইটা তো হলো তাব, ওইখানে হয়েছে ডাবল সময়। আচ্ছা আর এখানে হলো সাদ, হালকা মধ্যম। আচ্ছা আচ্ছা জি ঠিক আছে। উস্তাদ, ইনশাআল্লাহ। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। জি জি বলেন। আসলে একটা বলতাম আর কি। আসলে হয়েছে কি, একটু ওই নামাজ পড়ে আসার সময় আর কি, বুঝছেন, মানে এখানে মাগরিব নামাজ পড়লাম আর কি। তো ওই এক ব্যক্তি ওই আর কি দ্বিতীয় জামাত হচ্ছিল আর কি, তো ওইখানে সূরা নাস তেলাওয়াত করছিল আর কি। তো এইভাবে করছিল আর কি, মানে এই রেওয়াজটা সঠিক কিনা এই জন্য আর কি, যে ওই তেলাওয়াতটা এইভাবে করছে যে আমরা পড়ি না যে কুল আউযু বিরাব্বিন নাস, বুঝছেন। জি তো সে তেলাওয়াত করতেছিল আর কি, যে কুল আউযু রাব্বিন নাস ও মালিকিন আচ্ছা, নাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা একটা ইয়ে আছে, এ সমস্যা নেই। এইটা হইছে আপনার আচ্ছা ওইটা, আমরা তো পড়ি হাফসের রাওয়ায়াত অনুযায়ী পড়ি। আচ্ছা। তো ওইটা হইছে আপনার কি জানি রাওয়ায়াতটার আমার খেয়াল নেই। সুরাই, ওই এমালা করে পড়ায় তো ওস্তাদ, মনে হয় যে এরকমটা কিছুটা। হ্যাঁ ওইটা এমনই পড়ে, যেমন ওয়াদ্দুহা, ওই যে ওয়াদ্দুহে, এই ধরনের আর আচ্ছা, কি, রেহাটা এমালা করে ওয়ার্স পড়ে। মানে। হ্যাঁ ওয়ার্শ ওয়ার্শ, হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। ওয়ার্শের রাওয়ায়াত আচ্ছা অনুযায়ী এইভাবে তেমনটা আচ্ছা, এভাবে আছে। তবে
আসলে ওই কেরাতের রেওয়ায়েত ওই ব্যাপারে এমন আচ্ছা রেওয়ায়েত আসছে, কিন্তু আমার ওই সঠিকভাবে ধারণা নেই, কারণ ওইটা খুব কঠিন বিষয় যে আচ্ছা প্রত্যেকটা মনে করেন সব কেরাতের হাফেজ একসাথে, ওইটা খুব মুশকিল বিষয়। আচ্ছা আচ্ছা দেখা যায় হাফেজ আচ্ছা থাকে যে ওস্তাদ, কোনো হ্যাঁ, যে আমার কথা হলো যে এক ওস্তাদ মানে রেওয়ায়েতের ধরেন না, হাফেজ থাকে। জি ওস্তাদ মানে কেউ ধরেন না, মনে করেন যে হয়তো 2 রাকাত নামাজ পড়বে বা, তো ওই ক্ষেত্রে যদি কেউ এরা হয়তো অর্শ দিয়ে পড়ে, তাহলে তো মানে পুরা যত কেরাত আছে বা যতটা সময় তেলাওয়াত করে পুরাটাই তো ওই মানে ধরনের তেলাওয়াত করতে হবে নাকি? বুঝতে মানে পারিনি মানে কথাটা ওস্তাদ আমার বলতে, আর কি। আপনি বলতে যে নামাজে যে কোনো এক কেরাত অনুযায়ী নামাজ জি পড়বে, জি এইটাই তো ওস্তাদ, নাকি? মানে আচ্ছা, এখানে এইটাই আর কি। হ্যাঁ, যে আপনি মনে করেন যে একটা সূরা এক রায়াত অনুযায়ী পড়লো, আর একটা আরেক রায়াত অনুযায়ী, জি এমনটা নাকি? এতে জি করে জি হ্যাঁ, এতে করে আসলে আপনার এটা না করা ভালো, তবে করলে যে সমস্যা বিষয়টা মোটেও এমন না, কারণ প্রত্যেকটাই তো সহি রায়াত, সহি আচ্ছা একেবারে। তো এখানে তো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, জি ওস্তাদ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহ بحمده سبحانك اللهم أشهد أن لا إله إلا لا أنت أستغفرك أستغفرك وأتوب إليك. وأتوب إليك.